কি করতেছো তুমি? হ্যাঁ, কি হচ্ছে? সাজাদ ভুল হইতেছে। তুমি তোমার ভাইরে চিনো না? সে এরকম কিছু করতেই পারে না। এই চুপ! এই মিম, কি হয়েছে বল আমাকে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে চল যাবা। আর কোনোদিন যেন তোমাদের মুখটা দেখি। এই তুমি পুলিশে ফোন দাও। না আপনি পুলিশকে কল করিস না। মাজার ভাইয়ের তো কোনো দোষ নেই। আমি তো সুইসাইড করতে আসছিলাম। সুইসাইড করতে কেন গেছিলি? আমার রুশু নামের একজন ছেলের সাথে সম্পর্ক ছিল। ও আমার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিয়েছে। সব ভিডিও আমার সব ফ্রেন্ডরা দেখে ফেলেছে। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি তোমার মায়ের পেটের বাইরে চিনতে পারলা না চাচা? পারে নাই, কি করবা? তুমি টেনশন করো না, আমি থানায় দিয়ে আইছি। ভাইজান, তুই আমার মাফ করে দাও ভাইজান। আমার গোটা কথা আছে, তুই ওঠ। আসলে গ্রামে থেকে না শিক্ষিত হন যায় না। শিক্ষিত হওয়ার লেগে শহরে যেতে হয়। আমি শহরে শিক্ষিত হয়েছি। তোর শ্বশুরে আজকে এখানে উপস্থিত থাকলে তারে কথাটা কইতাম। তালয় সাহেব, একটা পিয়ন হইয়া এত টাকা ঘুষ খেয়ে গাড়ি বাড়ি সয় সম্পদ করলে সংসার থাকে না। আমি এটা দরকার আইছিলাম আমার পোলাটা বেন্টিওয়া। আমি তো জানি না যে ঢাকায় কোন ডাক্তার ভালো, কারে দেখানো উচিত, কিছুই জানি না। লেগে আইছি, লগে কিছু টাকা হলে আইছি। আর ভাবছি আমার ভাই তো আছে, টাকা পয়সা লাগলে আমার ভাই দিব, সাহায্য করবো আমারে। তখন তো দেখলাম যে আমার ভাই নাই। আমার পোলা তো বাঁচলেও আমার পোলা, মরলেও আমার পোলা। আমার যা করণে আমার একলা করণ লাগবো, ওইটা আমি পারব। এই দাঁড়াও, যা হয়েছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। তুমি আমার কিছু কম না কেন? কেমন রকম আমি? ভাইজান, ভাইজান, আমি তোমার লগে যাবো। কে? আমি ওকে লগে থাকুম না, আমি তোমার লগে যাবো। আমি আমার মনটায় অনেক কষ্ট নিয়ে যেতেছিলাম, অনেক কষ্ট পাইছি আমি। তুই আমার চটকার বাসে লেগে না, মনে হয়েছে আমি আর বাড়িটা হারে ফেলাইছি। অনেক কষ্ট নাই, বিরক্ত হয়েছে।